হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তো রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ আজকে শুরু করলাম। তো এখন বাজে সকাল এই 9টা সাড়ে 9টার মতো। তো ঘুম থেকে উঠে প্রথমেই যেটা কাজ, চাটা করে খেয়ে নেব। তো সৌম্য আজকে স্কুলে গেছে। তো আজকে আর রান্না করতে ইচ্ছা করছিল না, তো ওই মাসিমাকে আজকে একটু বলে রেখেছিলাম রান্না দেওয়ার কথা। তো মাসিমা রান্না দিয়ে এর মধ্যে চড়েও গেছে। আর এখন আমি একটু নিজের জন্য চা করে খেয়ে নেব। আর একটু দুধ জাল দিয়েছিলাম, সকালবেলা সৌম্য খেয়ে স্কুলে গেল। তো আজ দিনটা ছিল 13 তারিখ, আর আজ থেকেই সৌম্যর ফাইনাল পরীক্ষার অ্যাসেসমেন্টগুলো শুরু হলো। তো আজকে থেকে এক সপ্তাহ পুরো চলবে, রেগুলার এক সপ্তাহ এখন স্কুলে পাঠাতে হবে ওকে। আর এমনিতেও পুরীতে গেছিলাম, তারপরে তো এসে ওর শরীর খারাপ হলো, আমাদের শরীর খারাপ হলো। তো এর জন্য বেশ অনেকগুলো দিন স্কুল কামাই হয়ে গেছে। তো ফাইনালের আগে আর স্কুল কামাই করাবো না, তাই এখন থেকে পুরো ফাইনাল পরীক্ষা পর্যন্ত পুরোটাই কিন্তু ওকে স্কুলে পাঠাতে হবে, না হলে আবার পার্সেন্টেজ ডাউন হয়ে যাবে। আর ওদের স্কুলে 75%-এর নিচে যদি অ্যাটেন্ডেন্স থাকে তাহলে আবার স্কুলে পরীক্ষায় বসতে না অনেক ঝামেলা হয়। তো এখন চাটা বসিয়ে দিয়েছি, আর এই সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম এই গ্যাসের ওভেনটা, স্ল্যাবটা, এগুলো একটু প্রথমবার একটু মুছে নিই, সেরকম একটু মোছামুছি করে নেব। তারপরে রান্না টান্না শুরু করব। যদিও আজকে রান্না কিছু নেই, শুধুমাত্র ভাতই বসাবো। আর মাসিমা রান্না দিয়ে গেছেন আজকে। তো চলো তোমাদেরকে দেখাবো কি কি রান্না আজকে দিয়েছেন উনি। এই দেখো, এই 4 বাটির টিফিন কারিটার মধ্যে তরকারি রয়েছে, ডাল রয়েছে, আর এই যে ছোট সাদা কন্টেনারটা দেখছো এটাতে মধ্যে ছিল ওই টুকটাক কিছু ভাজাভুজি। আর বড় ছেলে তো সকালবেলা ছাতু খায়, কিন্তু ছাতুটা যেহেতু শেষ হয়ে গেছে তো ওর জন্য ওকে একটুখানি দুধ গরম করে রেখেছিলাম, ওটা দেব। আর এই দেখো, আজকে রান্না হচ্ছে মুসুরির ডাল, আর ওইদিকে হচ্ছে ধোকার তরকারি, আর এখানে আলু আর বেগুন ভাজা। ধোকার তরকারিটা বেশ ভালোই করেন উনি, খেতে কিন্তু খাবারগুলো বেশ টেস্টি হয়। তো চলো এগুলো সব রেখে দিই। আর হাজব্যান্ড আজকে সকালে দোকান থেকে এই টুকটাক জিনিসগুলো আনা দরকার ছিল, একটুখানি খেজুর, বিস্কিটের প্যাকেট, পাউরুটি, আরও টুকটাক কয়েকটা জিনিস, এই যে একটুখানি চা পাতা, দু একটা চকলেট বিস্কিট। তো এইগুলো সব নিয়ে আসতে বলেছিলাম, তো এগুলো সব নিয়ে এসছে। এগুলো এখন যেখানে যেটা থাকে সেখানে রেখে দেবো। এই চকলেট বিস্কিটগুলো সৌম্য খেতে খুব ভালোবাসে, তো ওর জন্যই আনা হয়েছে 2 প্যাকেট। আর এই বিস্কিটটা হচ্ছে আমার ফেভারিট, এটা আমার চা দিয়ে খেতে না হেব্বি লাগে। তো দেখো, এখন ভাতটা বসিয়ে দেবো, আর টুকটাক কিছু সিঙ্কে বাসন জমে আছে, ওগুলো সব ধুয়ে মেজে পরিষ্কার করে রাখবো। এখানে 2-একটা রাতের ডিনারের থালা টালা এইসব পড়ে রয়েছে, কালকে আর রাতে ওগুলো মাজতে ইচ্ছা হয়নি, তো ওই জন্য রেখে দিয়েছিলাম সকালবেলার জন্য। আর এই জ্বর সর্দি কাশি শরীর খারাপটা হওয়ার পর থেকে আমি আর রাত্রিবেলা করে আর জল টল এখন ঘাঁটছিও না। আর এতটা শীতের মধ্যে আর ঠান্ডা জলগুলো ধরতে আর অত রাতে ভালো লাগে না। তো এখন যদি রাতে খুব বেশি বাসন পড়ে থাকে তো হয় কাজে দিদির জন্য রেখে দিই, আর না হলে সকালবেলা করেই আমি মাজি। তো বন্ধুরা, ভাতটা রান্না করার পরে আমি স্নান করতে চলে গেছিলাম, আর স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। সকালবেলা একবার এসে ঘরটা মুছে গিয়েছিলাম, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন পুজোটা দিয়ে নেব। আর সৌম্য কিন্তু ইতিমধ্যে স্কুল থেকে চলে এসেছে, তো ও আমার সাথে ছাদে এসেছে, ও ছাদের ওই দিকটা করে খেলছে, আর আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি। সৌম্য আমার সাথে ছাদে এলে আমি আর মন শান্তি করে পুজোটা দিতে পারি না। তো যেদিন যেদিন ও স্কুলে থাকাকালীন পুজোটা দিয়ে নিই, সেদিন কিন্তু বসে একটু ভালো করে জুত করে পুজোটা দেওয়ার মতন সুযোগ পাই। আর যেহেতু আজকে ও ছাদে খেলছে, তো এত দুষ্টু দুরন্ত ছাদে ওকে একা একা রেখে আমি শান্তি করে পুজোতে মন দিতেও পারছি না। আর ওই জন্য আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের পুজোটা দিতে হচ্ছে। তো এখন একটা মগের করে একটুখানি জল নিয়ে গামছা দিয়ে ঠাকুরের গাটা মুছিয়ে দিলাম। আর এখন এই থালা বাটিগুলোর মধ্যে গ্লাসের মধ্যে জল দিয়ে দেব, আর ঠাকুরের বাটির মধ্যে ভোগ দিয়ে দেব। তো এটা দিলেই আমার হয়ে যাবে, তারপর ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করে নিচে নেমে যাব। তো দেখো, এখন ঠাকুরকে ভোগটাও দিয়ে দিচ্ছি। আর সব কিছুই কিন্তু আমাকে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে নজর রাখতে রাখতেই করতে হচ্ছে, যেহেতু ও বাইরেটা খুবই দৌড়াদৌড়ি করছে, ছুটোছুটি করছে। ওই জন্য একবার ওর দিকে তাকাচ্ছি আর একবার পুজোতে মন দিচ্ছি। এইভাবে আমাকে একটু অস্থিরতার মধ্যেই পুজোটা আজকে দিতে হচ্ছে। এরকম আজকে বলে নয়, আমার মাঝে মধ্যেই এরকম হয়। যেই দিনকে ওর স্কুল থেকে একবার বাড়ি চলে এলো, তো তখনই কিন্তু আমার পুজো দেওয়াটা পুরো 12টা 5 বেজে যায়। আর যেদিন যেদিন ও স্কুলে থাকাকালীন পুজো দিই, সেই দিনকে মন শান্তি করে বেশ অনেকক্ষণ সময় নিয়ে নিজের পছন্দ মতন পুজোটা দিতে পারি। তো
এই যে দেখো বন্ধুরা, আমরা দুজনে প্রণামও করে নিলাম ঠাকুর। আর এখন ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে, আর এখন নিচে নেমে যাব। সোমর কিন্তু স্নান খাওয়াও এতক্ষণে হয়ে গেছে। সোম, এদিকে। তো বন্ধুরা, যেমন তোমরা দেখতে পেলে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেল, আর এখন নিচে নেমে আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার ফিরব নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।